আমরা টোটো রিজার্ভ করে টোটো নিয়েছি, পিছনে একটা ওই আছে একটা সামনে। তো এখন আমরা হোটেল থেকে বেরোলাম, এখন সাইট সিনগুলো একটু ঘুরতে যাব, এদিক ওদিক করে ঘুরবো, দেখবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো পিছনে একটা টোটো আছে আর এই যে সামনে এখানে সব টোটোই আছে, তাই না? তো এটা কি মন্দির আমি বলতে পারবো না, যাকে ভিতরে যাই আমি দেখাচ্ছি। চলো তোমাদের সঙ্গে গেটটা শেয়ার করলাম, ওটা দেখো। দেখো গেটের ভিতরে ঢুকেছি আর এখানে কফি ক্ষেত দেখো কত রকম, নানা রকম চাষ করেছে এখানে। আর ভিড়টা দেখো, সবাইকে ভিড় দেখা। এই সাইডেও আছে, এটাও মানে আখ গাছ। এখন কিছু নেই, এখন এইগুলো সব ধানের গোলা, পরপর কতগুলো আছে, এর মধ্যে এখন ধান নেই। এই গোলায় এই সব ধান কাটা হয়েছে, তুলবে এসব দোকানের গোলা আমাদের ছিল, আমি জানি। দেখানোর জন্য কি আছে এটার ভিতরে, ধানের গোলা নিচ্ছিল। দেখো ঘরগুলো কি সুন্দর, এটা এরকম। আর গাছটা ছাউনি দেখে, এটা কি গাছ বলো তো, না মনে হচ্ছে। এটা হচ্ছে গিরি পর্বত দেখো। আর দেখো এখানে এটা গিরি গোবর্ধন পর্বত, সবাই এখানে ফুলমালা দিয়ে পুজো করছে আর অনেকে আছে এটাকে পরিক্রমা করছে। তো এই জায়গাটাও খুব ভালো লাগলো দেখতে, দেখো। আর এর পাশেই একটা পুকুর আছে, এখানে রাধাকুণ্ডের জল সবাই মাথায় নিতে বলছে। এখানে চান করা, পা ধোয়া আর নানান রকম সমস্ত কাজ সব কিছু নিষেধ। আর এখানে অনেক ছোট্ট ছোট্ট গুড়ি গুড়ি মাছ আছে, যেগুলো মানে দেখা যাচ্ছে না, কিন্তু যারা সামনে দিয়ে দেখবে তারা বুঝতে পারবে। তো এই জলটা একটু মাথায় নিলাম, সবারই মাথায় একটু দিয়ে দিলাম। তো তারপরে চলো এগিয়ে যাই। এখানকার ভিউটা দেখো তোমরা, এই যে একটা এখানে কৃষ্ণ মূর্তি রয়েছে। এখানটায় দেখো কত রকম গোলাপ, একটু জুম করে দেখাই তোমাদেরকে। এই পাশে আবার আছে, ওই পাশটাও আছে। শ্রী চৈতন্য লীলা প্রদর্শন, শ্রী চৈতন্য লীলা প্রদর্শন। দেখো শ্রী চৈতন্যের প্রবেশ ঘর, এটা ঘরে আমরা প্রবেশ করলাম। ওপরের ভিউটা দেখো কি অপূর্ব করেছে, চারিঘাট। গেদার বাগানটা আছে আগে। আমাদের দিকে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বাবা ওই যে সামনে এগিয়ে যাচ্ছে। চলো আমরা গিয়ে বসি, তারপরে দেখা হচ্ছে। তো দেখো আমরা একটা মন্দির থেকে বেরিয়ে আর একটা মন্দিরে প্রবেশ করলাম। এই মন্দিরে ঢুকতে ঢুকতেই আমি এরকম সাইডের দিকে কিছু মানে সব ছোট ছোট খোপ মতো ঘর মতো করে তার মধ্যে কিছু ভগবানের মূর্তি বা সমস্ত যা কিছু রাখা ছিল এগুলো করছিলাম। এখানে আমার ক্যামেরা করা নিষেধ ছিল, তবুও আমি এই ফাঁকা দিয়ে একটু একটু করে নিয়েছি। তো যতটুকু তোমাদের সঙ্গে পারলাম শেয়ার করলাম। আর এখানে জগন্নাথের মূর্তি আছে দেখো, আর এখানে এনার নাম জানি না ঠিক, কিন্তু আমি মন্দিরের ভিতরে ঢুকে গেছি, আমাকে ক্যামেরা অফ করতে বলেছে, তবুও আমি ফাঁকা থেকে একটু অন করেছি, দেখিয়েছি ভগবানের মূর্তিটা তোমাদের সামনে। আর এটা হচ্ছে একটা সবেদা গাছ, প্রচণ্ড পরিমাণে সবেদা হয়েছিল, কি জানি তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। তো ওখান থেকে আবার আরেক মন্দিরে চলে গেলাম। এই মন্দিরে দুপুর 12টা বেজে গেছে বলে ভগবানের দরজা বন্ধ হয়ে গেছে, ভগবানের তখন দুপুরে খাওয়ার সময়, তো ওই জন্য ভগবানের দরজা বন্ধ করে দিয়েছে। আমরা বাইরে থেকেই মন্দিরটাতে নমস্কার করে বেরিয়ে চলে এলাম। তো দেখো মন্দিরটা, পেয়ারা মাখা দেখো হেভি টেস্টি।
দেখে গন্ধতে মুখে জল চলে আসছে। চলো, আমরা এখন হোটেল থেকে বেরিয়ে লাঞ্চ করতে এলাম। বাইরে সব সাইড ঘোরা হয়ে গেছে। এই এখন আমাদের খাবার দেয়নি, বসে আছে। এদিকে ছেলে আছে, জল খাচ্ছে এই যে। আর আমাদের বাকি টিম আছে ওই যে ওই সাইডে। হ্যাঁ, আরও এখনো ঢোকেনি, আরও বাইরে আছে সবাই। সবাই আসুক তো একসঙ্গে সবাই লাঞ্চ। ইস্কন মন্দির এটা এখনো কমপ্লিট হয়নি, এদিকে কাজ চলছে কিছুটা। এই যে এখানেটা তো কমপ্লিট হয়নি এখনো। মন্দিরটা ইস্কনের নতুন মন্দিরটা যেটা তৈরি হয়নি, কমপ্লিট হয়নি, সেটাতে দেখার জন্য 50 টাকা করে টিকিট কাটতে হবে। এই টিকিট করে তবে এন্ট্রি হবে। এই যে আমরা মন্দিরের ভিতরে ঢুকেই যাচ্ছি মোটামুটি। এখানে বাইরেটা দিয়ে একটা দেখালাম মন্দিরটা উপর পর্যন্ত। তারপর এখানে না এখনও সিঁড়ি তৈরি হয়নি, একটা ঢালু মতো করে জায়গা আছে, এটা দুভাগে আছে। এখানটা উঠতে মারাত্মক কষ্ট হচ্ছিল। ওর বাবাকে বললাম তুমি ক্যামেরা করো, আমি হেঁটে উঠি। আমার মোটামুটি উঠতে আমার মানে দম বেরিয়ে গেছে, এতটাই কষ্ট হচ্ছিল। তো মোটামুটি আমরা ওপরে উঠেই গেলাম। চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এই দেখো আমরা মন্দিরের উপরটায় উঠে চলে এসেছি। এখনও ইনকমপ্লিট রয়েছে মন্দিরটা। দেখো চারিদিকে সমস্ত কাজবাজ চলছে। তো তবুও এটা দেখার জন্য 50 টাকা করে টিকিট কাটতে হলো। আর ভিতরের ভিউটা দেখো, মন্দিরটা জাস্ট অসাধারণ। ঢুকলে এখনও তৈরি হয়নি, কমপ্লিট হয়নি, তবুও ঢুকে জানি সব শান্তি একদম। আর কত মোটা মোটা বড় বড় খাম্বাগুলো দাঁড় করিয়েছে দেখো। আর এত সুন্দর এখনও, তাও ভাবো এখনই এতটা সুন্দর লাগে, ভাবো তৈরি হলে কীরকম লাগবে। তো এখানে থাকবে ভগবান, মানে পুরনো যে মন্দিরটা আছে সেখান থেকে ভগবানকে এখানে নিয়ে চলে আসা হবে। তো এই যে মন্দিরের সামনের পোর্শনটা দেখছো, সমস্ত লোক কাজবাজ করছে, এখনও কমপ্লিট হয়নি কোনো কাজ। তো এটা প্রায় 13-14 বছর ধরে এখনও হচ্ছে। কেন আমার বর যখন গেছিল, তো দেখো এটা কতটা উঁচু। নিচেটা দাঁড়িয়ে ওপর দিকটা তাকালে মাথা পুরো ঘুরে যাবে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে এটা 350 ফিট উঁচুতে রয়েছে। আর এই যে উপরটা করেছে, এখানে একটা ঝাড় লাগানো হবে, ঝাড়টা তার নিচেই তৈরি হচ্ছে। আর এই হচ্ছে ভগবানের মন্দির, এখানে ভগবান থাকবেন। আর চারিধারটা দেখো, দেখতে দেখতেই মাথা ঘুরিয়ে যাবে, এতটা উঁচু করেছে আর এত সুন্দর হয়েছে। এই যে মন্দিরটা দেখছো, সেখানে বা একটাতে থাকবে জগন্নাথ ঠাকুর, মাঝখানটা শ্রী চৈতন্যদেব, ওই পাশটা থাকবে শ্রীকৃষ্ণ। আর আমরা এখানে পিছনটা দিয়ে দেখতে এলাম পিছনের লোকেশনটা কীরকম আছে। তো এখানে বড় একটা গার্ডেন করা হবে, এখনও কাজ চলছে, সব লোক কাজবাজ করছে অনেক বড় এরিয়া নিয়ে। তো এখানে এমন একটা জায়গা করা হবে যেখানে 1 লাখ মানুষ দাঁড়িয়ে কীর্তন করতে পারে, কিংবা ভোগ টোগ খাওয়ার কিছু একটা ব্যবস্থা করবে ওনারা বলছিল ওখানে। তো সেটা দেখো কত, আর ওখান থেকেই পুরনো মন্দিরটাও দেখা যাচ্ছে ওদিকে। আর ভিতরটা দেখো, ইনি মাইক নিয়ে সমস্ত কথাগুলো বলছিল যে কোথা থেকে কি হবে না হবে, আর কোথা থেকে কি নিয়ে আসা হয়েছে। তোমরা জানো তো এই মন্দিরে যে শ্রীকৃষ্ণের হাতে যে চর্কটা থাকবে সেটা হচ্ছে রাশিয়া থেকে আসবে, এখনও আসেনি। তো মন্দিরটা কমপ্লিট হলে তখন সব কিছু সুন্দর করে সাজানো হবে। আর ভাবো তোমরা, মন্দিরটা যখন কমপ্লিট হবে, ভগবানকে যখন ওখান থেকে এখানে নিয়ে চলে আসবে, তখন কত বড় উৎসব হবে, আমি তো এখনই ভাবছি। আর ওপরটা দেখো কি মারাত্মক লাগছে, মানে নিচে দাঁড়িয়ে যে দেখবে না, মানে মাথা ঘুরে যাবে, এতটা বড়। আর ওখানে দেখার একটা টাইম থাকে, তো টাইমটা মোটামুটি শেষ হয়ে গেছে, যার জন্য আমাদেরকে বলছিল বেরিয়ে পড়তে। আমরাও আস্তে আস্তে সবাই মিলে বেরিয়ে পড়ছি। দেখছো আমাদের সঙ্গে আরও অনেক লোক আছে, আর কিছুজন লোক এখনও পর্যন্ত উঠছে। তো চলো দেখো সামনে। আর এখানে বেরিয়ে রাস্তার মধ্যে দেখছি এনারা আর্ট করছে, তো আমাকে দেখেই বলছে নো পিকচার। তো দেখো আমরা যে সামনের দিকটা এগিয়ে গেলাম মন্দির ভিতরে। তো এখানে দেখো কত বড় বড় দুটো গরু দাঁড় করিয়েছে, গরুর গাড়ি করে ভগবানকে এখন মন্দির পরিদর্শন করাবে, কিংবা এদিক ওদিক ঘোরাবে, আমি সঠিক জানি না। আমার মনে হয় মন্দিরের ভিতরে ওনাদেরকে একটু ঘোরানো হবে। আর গাড়ির ওপরেই দেখো ভগবান শ্রী চৈতন্যদেব আছে, এপাশে শ্রীকৃষ্ণও আছে।
তো ওনারা ওখানে পুজো করবে গাড়ির মধ্যে। আর এই গরুগুলোর শিং দেখেছো, শিংগুলোকে কালার করে দিয়েছে। তো যাকে মোটামুটি ভালোই লাগছে দেখতে। তো এই যে গরুর গাড়ি করে এবার ভগবানকে ঘোরানো হবে, তার মধ্যেই এখানে পুজো দেওয়া হবে। আর ওখান থেকে বেরিয়ে আমি খাবো ফুচকা, ওর বাবা খেলো ওই যে ঘুগনি, ওখান থেকে আমিও 1 চামচ খেয়ে নিলাম। আর ফুচকার জন্য দাঁড়িয়ে আছি, এত বড় লাইন পড়েছে ফুচকার এখানে। তো দাঁড়িয়ে আছি, ছেলেকে বললাম খা, ও খাবে না, ও ক্যামেরা ধরলো। আর আমি ওর বাবার ওখান থেকে 2 চামচ ঘুগনি খেয়ে নিলাম। আর এদিকে দেখো আমি ফুচকার জন্য লাইন দিয়ে ফুচকাও খাচ্ছি। তো চলো ফুচকাটিকে খেয়ে নিই, তারপর আবার মন্দিরের ভিতরে ঢুকবো, কেন এখনও ঠাকুর हरे 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 राम 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 हरे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे তোমরা দেখতেই পাচ্ছ এখানে ভগবানকে যে যেরকমভাবে পুজো দেওয়ার যে ওনাদের হাতে দিয়ে দিচ্ছে। আর ওনারা এখানে দাঁড়িয়ে ভগবানকে পুজো দিয়ে দিচ্ছে, মালা পরানো থেকে শুরু করে আরতি করা সমস্ত কিছু এখানেই করছে। তো আমরা তো এত ভিড়ের মধ্যে তো একবার আমি হারিয়েই গেছিলাম, এত ভিড়। আর ওর বাবাকে বললাম ক্যামেরা করো, এই দেখো ভগবানকে আরতি করা হচ্ছে এখানে। আর মোটামুটি দেখছো তো কী মারাত্মক ভিড় হয়েছে, বাবা পা রাখার জায়গা ছিল না। আর দেখো ভালোই লাগছে। আমি হয়তো তোমাদের সঙ্গে সবটা ভালোভাবে শেয়ার করতে পারছি না, হয়তো গুছিয়ে সমস্ত কিছু বলতে পারছি না, তবু যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো ভগবানের আরতি দেখে আমরা এই রাস্তার সাইডে চলে এলাম, কেন যেভাবে পুজোর প্রসাদ একটুখানি তার সঙ্গে সবাইকে আশেপাশের লোককে দিতে গেলে হবে না, তাই এখান থেকে একটু খাস্তা এই যে গজা বলে এগুলো কিনে নিলাম। তো ওর বাবা এখানে একটু টেস্ট করে দেখছিল, তো কিনে নিলাম। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন, আর সবাই মিলে একটু কমেন্ট বক্সে রাধে রাধে বলে যাবেন, তাহলে আমি বুঝতে পারবো কে কে আমার ভিডিওটা দেখেছো। ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে সুযোগ করে দাও আমার এই ভিডিওটা দেখার জন্য। আর যারা আমার নতুন বন্ধু আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এখনকার মতো আমার ভিডিও এইটুকুই রইল, তো দেখা হবে নতুন এক কোনো ব্লগে।